কোচ নিয়ে চলা বাংলাদেশ নারী ফুটবলারদের বিদ্রোহের মধ্যেই সাফজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাফুফে নারী উইংয়ের সদস্য টিপু সুলতান। কোনো কিছু যাচাই বাছাই না করে এমন সংবাদে কান না দেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জন ফুটবলারদের মধ্যে একজন মাতসুশিমা সুমাইয়া। আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণার আগে বাফুফে বরাবর যে চিঠি লিখেছিল মেয়েরা, সেটা ছিল সুমাইয়ার লেখা। তবে এই চিঠি শেষমেশ কাল হয়ে দাঁড়িয়েছে জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের জন্য। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তোলেন বাফুফের হয়ে বাফুফেকে চিঠি লেখায় হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বাফুফের নির্বাহী কমিটি ও নারী উইংয়ের সদস্য টিপু সুলতান বলছেন সুমাইয়ার অভিযোগ ভিত্তিহীন। আসলে গণমাধ্যমে যেটা দেখি অনেক কিছু বাস্তবতা এক নয়, সেটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। বিকজ এটা তো আমি নিজ চোখে দেখিনি, পত্রপত্রিকার নিউজের মাধ্যমে যা দেখতেছি বা শুনতেছি, এটা কতটুকু যৌক্তিক কতটুকু সত্য নিজে থেকেই ওই গণমাধ্যমকে জানিয়েছে বিষয়টা। উনি অভিযোগ করেছে, তার অভিযোগটা অথেন্টিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, লজিক্যাল কিনা, এটা খতিয়ে দেখার বিষয়। গেল বৃহস্পতিবার শুরু হওয়া বিদ্রোহের পরপরই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের এই সদস্য বলছেন বাফুফে সভাপতি দেশে ফিরলে দ্রুত সমাধান হবে বিষয়টি। আনফরচুনেট, মানে আমাদের কেউ কাম্য নয় যে ঘটনা ঘটে গিয়েছে বা এখনো চলতেছে। আমার মনে হয় অদ্যাবধি এটা নিরসন হয়ে যাবে। নারীরা দেশের জন্য অনেক গৌরব অর্জনের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা আছে, এটা তো অস্বীকারের কিছু নাই। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্ত নেয়, এগুলিও তো অযৌক্তিক কিছু না। নারী ফুটবলারদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো ক্রীড়া অঙ্গনে নারীদের টিকে থাকার মতো হুমকি বলে মনে করেন গিনেস বুকে নাম লেখানো বাংলাদেশের নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। এখন এই সময়ে এই বিংশ শতাব্দীতে এই 2025 সালে এসে কেন আমরা মেয়েদের চোখের কান্না দেখব? কেন মেয়েরা কাঁদবে? কেন মেয়েরা বলবে যে আমরা এই জীবন চাই না, আমরা খেলতে পারছি না? কেন ফুটবল প্লেয়াররা কাঁদছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা আমাকে খুব ব্যথিত করেছে। কারণ আমি তো একজন দিন শেষে আমি একজন খেলোয়াড়। তা আমি মনে করি যে শুধু সরকার না, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দুইবার সাফ জয়ী বাংলাদেশ নারী দলের বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কার্যত ফেডারেশনের অবহেলাকেই দায়ী করছেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।